সবাইকে গুড মর্নিং। আমাদের এই ভিডিওটি হতে চলেছে যে খেলা এবং খেলার সাথে রিলেটেড নাম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে, ঠিক আছে? তো এই ভিডিওটি পুরোপুরি বাংলাতে থাকছে, আবার এটার মধ্যে তোমাদের যদি কিছু ভিডিও সাজেশন থাকে অবশ্যই জানাবে, অবশ্যই বানাবো। আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমাদের এখানে কি জিকের এক নজরে আমরা জিকে শিখে নিতে চাই, আমরা জেনারেল স্টাডিজ, এছাড়া মক টেস্ট রয়েছে আমাদের। তোমরা চাইলে সেগুলো অ্যাটেন্ড করতে পারো এবং যুক্ত থাকবে চ্যানেলের সাথে। আমরা আস্তে আস্তে নতুন নতুন ভিডিও বানিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করবো অবভিয়াসলি। আর আমি চাই যে তোমরা ভিডিওগুলো দেখো, দেখে যেন অবভিয়াসলি যেটা শেখা আর কি, বুঝতে পারছো, দেখে শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখে শেখবার চেষ্টা করো। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আমাদের কি রয়েছে, প্রথম রয়েছে কি বেসবল। বেসবল কি রিলেটেড আমরা জানি? বেসবলের সাথে রিলেটেড ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, প্রথমে আছে কি পিচার, নেক্সট আছে স্ট্রাইক, তারপর আছে হিট, তারপরে আছে হোম রান, তাই না? এই চারটা ওয়ার্ড আমরা জানলাম। হোম রান মানে আমরা জানি সিক্স, যেটা হয় খেলার ক্ষেত্রে, আহ, এই ক্রিকেট খেলার ক্ষেত্রে। হিট মানে ব্যাটে লাগলে পরে থেকে পিচার যে বোলিং করে তাকে কি বলে? পিচার। বলার বলে না, পিচার বলে। আর স্ট্রাইক মানে কি, বল যদি না করতে পারে, একবারে যদি একবারে এসে হাতে এসে লাগে, সেটা কি বলে? স্ট্রাইক। নেক্সট আছে কি, নেক্সট আছে বেসবলে বেস রানার, থ্রো এবং পুট আউট, তাই না? এটাকে পুট আউট বলে, এটাকে থ্রো বলে, এবং বেস রানার যে দৌড়ায়, রান ক্যারি করে, তাই না? তারপর আসছে অ্যাথলেটিক্স। অ্যাথলেটিকে কী কী আছে? এটাকে কী হয়? অ্যাথলেটিক কোথায় খেলা হয় তোমরা জানাবে। আর যদি তোমরা এই রিলেটেড ভিডিও দেখতে চাও, কোন খেলার মাঠকে কী বলা হয়, তো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি ভিডিওটি করে দেবো। তো কী কী আছে অ্যাথলেটিকের মধ্যে? আছে ট্র্যাক আছে, লেন আছে, স্টার্ট আছে এবং ফিনিশ আছে। চারটা: ট্র্যাক, লেন, স্টার্ট, ফিনিশ, এই চারটা আছে। নেক্সট কী আছে? আচ্ছা, ট্র্যাক কোনটা যেখানে দৌড়ানো হয় সেটাকে বলে ট্র্যাক। লেন কোনটাকে বলে? আলাদা আলাদা ট্র্যাককে একসাথে কী বলা হয়? আলাদা আলাদা লেন বলা হয় ট্র্যাকগুলোর মধ্যে। তারপর স্টার্ট মানে যেখান থেকে শুরু হয় সেটাকে স্টার্ট বলে। ফিনিশ মানে যেখানে এসে শেষ হয় সেটাকে কী বলে? ফিনিশ। নেক্সট আছে কি অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স মানে কি? গতি মধ্যে থাকতে হবে তোমার দৌড়, গতি যেগুলো আছে। তারপর ক্রস কান্ট্রি, তারপর হার্ড লস যে জাম্প আছে, তারপর জাম্প, না? এটা আছে। নেক্সট কি আছে? জাম্প আছে, হাই জাম্প আছে, উচ্চতা বা যেগুলো উপরে দিকে হয় সেটির মধ্যে কি হাই জাম্প, ট্রিপল জাম্প আছে, ডিসকাস থ্রো আছে এবং হ্যামার থ্রো আছে। তারপর কি আছে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের ক্ষেত্রে কি কি আছে? স্ম্যাশ আছে, ডাবল টাচ আছে, ডিউস আছে এবং র্যাকেট আছে, যেটা দিয়ে খেলা হয়। ডিউস কি? পয়েন্ট। স্ম্যাশ মানে তোমরা জানো, জাম্প করে যেটা খুব জোরে মারা হয়, নেটের উল্টা দিকে এসে পড়ে, সেটাকে তোলাও সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটাকে স্ম্যাশ বলে। ডাবল টাচ মানে শাটার দুবার যদি এসে এক জায়গায় কিংবা দু জায়গায় কিংবা হ্যান্ডেলে লাগে, সেটাকে ডাবল টাচ বলে। নেক্সট কী আছে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের ক্ষেত্রে কী কী আছে? শাটল, যেটাকে দিয়ে খেলা হয়, যেটা আমরা বাংলায় অনেকে কক বলতাম, শাটল। তারপর সার্ভিস, যখন আমরা মারি। লাভ মানে যখন দুটো জিরো থাকে তখন সেটাকে বলে লাভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট আছে কি? ড্রপ, তাই না? তারপর আসছে কিউ। কিউ জিনিসটা কখন আসছে? কিউ, কিউ অবভিয়াসলি আমরা জানি কিউ কখন বলা হয়, যেটা দিয়ে খেলা হয় বিলিয়ার্ডসে। বিলিয়ার্ডস মানে আমরা যারা পুল গেম যাকে বলে না, সেটাকে আমরা কিউ বলে, যেটা দিয়ে মারা হয় সেটাকে কিউ বলে। যেখানে মারা হয় সেটাকে কি? ক্যানন বলে, এটাকে ক্যানন বলে। তারপর পট মানে যখন পড়ে, এবং স্পাইডার মানে যেটার উপরে রেখে খেলা হয়। নেক্সট কি আছে কি? ইন অফ, যখন এই সাদা বলটা দিয়ে স্ট্রাইক আমরা ধরতে পারি, যেমন ক্রাম খেলা স্ট্রাইকারের মতো এটা দিয়ে মারতে লাগে, এটি বলটা যখন ভিতরে গিয়ে বাইরে আসে তখন কী হয়? ইন অফ। তারপর দূরের থেকে মারলে সেটাকে শর্ট জিন, লং জিনি, এবং কাছের থেকে মারলে সেটাকে কী বলে? শর্ট জিনি। এটাকে লং জিনি বলে, এটাকে শর্ট জিনি বলে। নেক্সট কী আছে? বক্সিং। বক্সিংয়ের ক্ষেত্রে কী কী আছে? জ্যাব, প্রথম আছে কি? জ্যাব। নেক্সট আছে কি? আপার কাট, হুক এবং রাউন্ড। এগুলো কি? বক্সিংয়ের সাথে রিলেটেড, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। জ্যাব, আপার কাট, হুক, রাউন্ড। এটা প্রত্যেকটা পরীক্ষায় জ্যাবটা কিন্তু আসে, ওকে? বেশিরভাগ পরীক্ষাতেই আসে, প্রত্যেকটা বলা ভুল হবে। বক্সিংয়ের ক্ষেত্রে কী কী আসছে? নকআউট, যখন কেউ পড়ে যায়। কাউন্টডাউন মানে পড়ে যাওয়ার সাথে সাথে কাউন্টডাউন হয় যেটা। তারপর কি? পাঞ্চ। অবভিয়াসলি পাঞ্চ আমরা জানি বক্সিংয়ের সাথেই রিলেটেড হবে। নেক্সট কী আছে? নেক্সট আছে কি? ব্রিজ মানে তাস খেলা যাকে বলে।
তো সেটার মধ্যে কী কী আছে, প্রথমে আছে কন্ট্র্যাক্ট, এটা কি কন্ট্র্যাক্ট মানে যেটার মধ্যে লিখিত হয় সেটাকে কী বলে কন্ট্র্যাক্ট। নেক্সট আছে ট্রিক, ক্লাসে অবভিয়াসলি সবাই সবাই ট্রিক দেখায়, তো সেটাকে ট্রিকের মধ্যে ধরা হয়। তারপর আছে কি ট্রাম্প, এটাকে কি বলে ট্রাম্প কার্ড, তাই না, এটাকে বলা হয় কি ট্রাম্প কার্ড। তারপর এটা আমরা যেগুলো বলে কন্ট্র্যাক্ট, ট্রিক, ট্রাম্প, এটা রয়েছে। তারপর রয়েছে কি ক্রিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেট আমরা জানি। প্রথমে আছে কি ব্যাটিং, খুব নর্মাল আমরা সবাই জানি, বোলিং জানি, ফিল্ডিং জানি, বাউন্ডারি জানি, এগুলো কি ব্যাটিংয়ের সাথে রিলেটেড বা ক্রিকেটের সাথে রিলেটেড। তারপরে আছে কি ক্রিকেট, ক্রিকেটের সাথে আরও কী কী আছে, প্রথমে আছে স্লিপ, স্লিপ মানে আমরা জানি যখন খেলা হয় তার দুটো সাইড যেটা আছে, খেলার দুটো সাইড যেটা আছে, এটা এই যে এই সাইডগুলো যেগুলো আছে এগুলোকে স্লিপ বলে। গালি কাকে বলে এখানে যদি থাকে। তারপর কভার মানে কতখানি জায়গা সে কভার করছে, আর কি মেডান মানে ওভার মাঝখানে ছেড়ে দেওয়া। তারপর কি আছে কি বোল্ড, তারপর আছে বোল্ড, এলপিডাব্লিউ, তারপর স্টাম্প। এলপিডাব্লিউ মানে কি বল লেগ বিফোর উইকেট, মানে যে বল উইকেটের দিকে যাচ্ছে সেটা পা দিয়ে যদি আটকে দেওয়া হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় এলপিডাব্লিউ। তারপর কি আছে স্টাম্প, স্টাম্প মানে কি যেখানে বল লাগলে আউট হয়। তারপর আছে ডাক, ডাক মানে জিরো, মানে নিচু নেমে গেলে বল যদি করে কেউ যদি নিচে নেমে যায় সেটাকে কী বলে ডাক, ডাক ইংলিশ টার্ম আমরা সবাই জানি। নেক্সট কি আছে, নেক্সট আছে ফুল টস, বল যদি একবারে এসে ইয়েতে লাগে মানে ব্যাটে লাগে সেটাকে কী বলে ফুল টস। নো বল মানে এই যে আমরা দাগ দেখছি, দাগের মধ্যে পা দিয়ে কেউ যদি বল করে সেটা কি হয় নো বল। নেক্সট আছে কি, নেক্সট আছে মেড ইন, মেড ইন মানে আমরা বললাম এটা মানে সম্পূর্ণ ওভারের মধ্যে কেউ যদি কোনো না রান না নিতে পারে সেটা কী বলে মেড ইন। তারপর হ্যাট্রিক, হ্যাট্রিক কি একবারে 3টে উইকেটকে কী বলা হয় হ্যাট্রিক, কিংবা একবারে 6টা 3টে উইকেটকে হ্যাট্রিক বলা যেতে পারে। তারপর কী আছে ডিক্লিয়ার, ম্যাচে আমরা ডিক্লিয়ার দিতে শুনেছি। শিলি পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিলি পয়েন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে ভিভিআই, এটা কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত নাম, ওকে। তারপর কী আছে বাউন্ডারি, সেটা আমরা জানি ক্রিকেটের ক্ষেত্রে, এবং হ্যাট্রিক আমরা বলেছি। নেক্সট আছে ফুটবল, ফুটবলের ক্ষেত্রে কী গোল আছে, কর্নার কিক আছে আমরা জানি, পেনাল্টি ফুটবলের ক্ষেত্রে আমরা জানি, অফসাইড এটাও কি ফুটবলের ক্ষেত্রে, তাই না। তারপর আছে কি তার সাথে আছে ফাউল, ফাউলটাও কিন্তু ফুটবলের সাথে কেউ যদি হিট করে সেটা কিন্তু ফাউল হয়। তারপর হ্যাট্রিক হয় 3টে পরপর গোল দিলে অবভিয়াসলি। তারপর ড্রিপ, এটা কি বলে ড্রিপ মানে বল মাঝখান দিয়ে বের করা, কিংবা 3জনের মাঝখান থেকে বের করা কী বলে ড্রিপ বলে। তারপর কি পাস, একজন প্লেয়ার অন্য প্লেয়ারকে দিলে পরে তাকে কি বলে পাস। নেক্সট কি আছে রেড কার্ড আছে, ইয়েলো কার্ড আছে, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, হঠাৎ করে দিয়ে যদি বলে ইয়েলো কার্ড কার সাথে রিলেটেড সেক্ষেত্রে কিন্তু বলতে হবে সেটা কি ফুটবল, রেড কার্ড, ইয়েলো কার্ড। গোলকিপার আর কি টাই ব্রেকার, টাই ব্রেকার মানে দুটো টিমের সেম গোল আছে, তো দুটো টিম দাঁড়াবে আর এরা গোল মারার চেষ্টা করবে, সেটাকে কী বলে টাই ব্রেকার, যার গোল হবে সে জিতবে, ওকে। নেক্সট কি আছে গলফ, গলফের ক্ষেত্রে কী কী থাকছে, প্রথমে প্রথমে থাকছে গলফ কোর্স, এটাকে কী হয় এটা গলফ কোর্স। তারপর আছে টি, এটাকে কী বলে টি, ওকে, এটাকে বলা হয় টি যেটার মধ্যে বলটাকে রাখা হয়, তাই না, এটা গ্রাউন্ডের থেকে একটু উপরে ওঠে, এটাকে কী বলা হয় টি বলা হয়, এটার উপর থেকে বল মারা হয়। তারপর নেক্সট আছে কি, নেক্সট আছে হোল, যেটার মধ্যে বল গিয়ে পড়ে সেটাকে হোল বলে। তারপর ক্লাব, যেটা দিয়ে মারা হয় সেটাকে কি বলে গলফ ক্লাব। তারপরে কি আছে, এটা আছে বাঙ্কার, ক্যাডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 সাম 3জন খেললে, 4 সাম 4জন খেললে, তাই না। তারপর কি আছে নিবেল, নিবেল এটা গল্ফের সাথে রিলেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুট আপ মানে উপর থেকে বল মারার সময়, আর সিট আপ মানে বল যেখানে গিয়ে পড়ছে। নেক্সট কি থাকছে জিমন্যাস্টিক, জিমন্যাস্টিকও খুব ইম্পর্টেন্ট, সেটা প্রথমে আছে কি প্যারালাল বার, প্যারালাল বার কি দুটো বারের মাঝখানে যখন খেলা হয় সেটা প্যারালাল বার, একটা বারের উপরে যখন খেলা হয় তখন কি হরাইজন্টাল বার বলে। আর এক্সারসাইজ যখন ফ্লোরে হয় তখন কি বলে ফ্লোর এক্সারসাইজ বলে। আর নিচের থেকে উপরে যখন খেলা হয় সেটাকে আনইভেন বার বলে, ঠিক আছে, উপর নিচে দুটো বারকে কি বলে আনইভেন বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি আছে প্যারালাল বারের কথা বললাম, আনইভেন বললাম, ফ্লোরে যখন দেখানো হয় তো আমরা জানি জিমন্যাস্টিক কিন্তু ফ্লোরের মধ্যেও অনেক জাম্প করে দেখানো হয়, সেটাকে জিমন্যাস্টিকের মধ্যে পড়তে। আর হরাইজন্টাল বার মানে হরাইজন্টাল বারের ক্ষেত্রে হয়েছে। তো মাঝে মাঝে এগুলো দিয়ে আমরা অনেক ফানি ভিডিওসও দেখি, তো মনে রাখবে, ওকে। তারপর কি আছে
হকির মধ্যে কি কি আছে? প্রথমে সেন্টার আছে। আচ্ছা, হকির কথা যেটা বললাম, হকির খেলা এবং এদিকে ফুটবল খেলার মধ্যে কিন্তু অনেক টার্ম সিমিলার আছে, তো একটু ভালোভাবে দেখে নিবে। ওকে, তো সেন্টার অবভিয়াসলি হকিতে থাকতেছে। তারপর সাইক কি স্ট্রাইকিং সার্কেল যেটা আছে, স্ট্রাইকিং সার্কেল, এটাও কি, এটা কিন্তু হকির সাথে রিলেটেড। তারপর গোল লাইন যেটা বল যায়, সেটা মাঝখানে যে লাইনটা আছে সেটা গোল লাইন বলে। আর পেনাল্টি টাচ লাইন, এটাও কিন্তু হকির ক্ষেত্রে আসছে, তাই না? একটু মিস্টেক হয়ে গেল। আহ, হকির ক্ষেত্রে আগে আমরা দেখি আগের পয়েন্টটা কি ছিল। আচ্ছা, হকির মধ্যে এটা তো আমরা পড়লাম পেনাল্টি আর ইসেতে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ফরওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু সব ফুটবলের ক্ষেত্রেও কমন থাকতে পারে, কিন্তু এটা একটা দেখবে যে ফুটবল থাকলে পরে কিন্তু হকি থাকবে না, হকি থাকলে পরে ফুটবল থাকবে না অপশানে। তো অবভিয়াসলি তো একটু দেখে নেবে। প্রথমে কি আছে? ফরওয়ার্ড আছে। নেক্সট আছে হাফ। 3 নম্বর আছে ডিফেন্ডার। 4 নম্বর আছে কি গোলকিপার। এগুলো কি হকির সাথে রিলেটেড। ওকে, গোলকিপারটা কীরকম হয় দেখে নাও হকির। ওকে, তারপরে আছে কি পেনাল্টি কর্নার, এটাও হকির সাথে রিলেটেড। অফসাইড হকির সাথে রিলেটেড, এগুলো কিন্তু গোলকিপারের গোল মানে ফুটবলের সাথেও ছিল। ফাউল, এটাও হকির সাথে রিলেটেড। স্ট্রাইক, এটাও কিন্তু হকির সাথে রিলেটেড। ওকে, নেক্সট আছে টাই ব্রেকার, সেটা আমরা ফুটবলের ক্ষেত্রেও দেখছি আর হকির ক্ষেত্রেও দেখি। টাই ব্রেকার মানে অবভিয়াসলি যদি দুটো সেম গোল হয়ে যায় সেই ক্ষেত্রে কি টাই ব্রেকার রাউন্ড হয়। ওকে, তারপরে আছে কি পোলো। পোলো খেলাও হয়। আর পোলো কয়জন মিলে খেলা হয়? 4জন মিলে। আমরা জানি পোলো কয়জন মিলে খেলে, 4জন মিলে পোলো খেলে। ওকে, তো প্রথম কী হয়, ম্যালেট যেটা দিয়ে খেলে বা গ্লা। আর তোমরা একটা কমেন্ট করবে যে এতক্ষণে যদি দেখে থাকো, কমেন্ট করবে যে তাহলে গলফের ক্ষেত্রে যে কখন খেলা হয়, যে বলটা মারা হয় সেটাকে কী দিয়ে মারা হয়? তো এটার ক্ষেত্রে কী দিয়ে মারা হচ্ছে? ম্যালেট। গোল অবভিয়াসলি যখন গোল হয়। বক্সার ঘোড়ার ক্ষেত্রে। আর কি চুকার, মানে যখন টাইম হয় তখন এই বেলটা বাজানো হয় সেটা কি বলে? চুকার। তারপর কি হ্যান্ডিক্যাপ খেলার জন্য। তারপর কি 60 ইয়ার্ড, এটাও কি পোলো খেলার জন্য কিন্তু ওয়ার্ডটা ব্যবহার করা হয়। ওকে, তো এটা বারবার শোনো, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করো। তারপর কি আছে? সাঁতার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁতার, ফ্রি স্টাইল সাঁতার। আর ফ্রি স্টাইল না আমরা কিন্তু জুডোর ক্ষেত্রেও দেখে রাখি। ওকে, তারপর কি বেস স্ট্রাইক যখন দুটি হাত এরকম করে দিয়ে খেলে, বেস স্ট্রাইক। এটাকে বলে বেস স্ট্রাইক, এটাকে বলে ব্যাক স্ট্রোক। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর বাটারফ্লাই, দুটো হাত যখন একসাথে দিয়ে আগানো হয়। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি আছে সাঁতারের সাথে রিলেটেড? পুল। আচ্ছা, লেন আছে। লেন কি? এটাকে লেন বলা হয়, যেটা আমরা অ্যাথলেটিকেও দেখেছি দৌড়ের ক্ষেত্রে। পুল, এটাকে বলা হয় পুল। আর এটিকে বলা হয় ক্রোল। ওকে, ভিতর দিক দিয়ে যখন সাঁতার দেয় সেটাকে বলা হয় ক্রোল। তারপর কি টেনিসের ক্ষেত্রে কি আছে? টেনিসের ক্ষেত্রে ফোর হ্যান্ড অবভিয়াসলি। ব্যাক হ্যান্ড যখন পিছন দিক থেকে মারা হয়, ফোর হ্যান্ড সামনের দিক থেকে, ব্যাক হ্যান্ড পিছন দিক থেকে যখন মারা হয়। ভলি মানে উপর দিক দিয়ে যখন ফোলা আসে সেটাকে বলা হয় ভলি। আর এটাকে বলা হয় স্ম্যাশ, তাই না? আচ্ছা, টেনিস কোন দেশের জাতীয় খেলা একটু ইম্পর্টেন্ট, কমেন্ট করে জানাবে তো। নেক্সট কি আছে? টেনিস। টেনিসের খেলার কোর্টের নাম কি? টেনিস কোর্ট বলি আমরা অবভিয়াসলি। তো ডাউন দ্য লাইন, এটাও কিন্তু টেনিস কোর্টের ক্ষেত্রে মানে টেনিস খেলার ক্ষেত্রে বলা হয়। ক্রস কোর্ট, এটাও কি টেনিস খেলার ক্ষেত্রে। স্লাইস, এটাও টেনিস খেলার ক্ষেত্রে। ড্রপ শট, এটাও কি টেনিস খেলার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আরও কিছু কিছু আছে, যেমন সার্ভ আছে, রিলে আছে, পাসিং শট আছে, ক্রাশ আছে। এগুলো কি টেনিস খেলার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, রিলেটা একটু অ্যাভয়েড করে চলবে, এটা কিন্তু সেরকম আসে না। তো এই কয়টা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে: পাসিং শট, ক্রাশ।
নেক্সট কী কী আছে, ডিউস পয়েন্টে খেলা হয়, তারপর গেম, একটা দুটো করে গেম যে খেলা হয় গেম, তারপর সেট, সেট মানে ফার্স্ট সেট সেকেন্ড সেট যে খেলা হয় সেটার ক্ষেত্রে, আরেকটা আছে কি গ্র্যান্ড স্লাম, এটা কিন্তু ট্রফির নাম, ওকে মাথায় রাখবে। তারপর আছে কি ভলিবল, ভলিবলের ক্ষেত্রে কী কী থাকছে আমাদের, সার্ভিস অবভিয়াসলি ভলিবলের ক্ষেত্রে থাকতেছে, স্ম্যাশ, এটার মধ্যেও স্ম্যাশ আছে ভলিবলের ক্ষেত্রে থাকছে, তারপর ব্লকিং, যখন বল দেয় দুজন মিলে জাম্প করে ব্লক করার চেষ্টা করে, এটাকে যখন বলে এটাকে ব্লকিং বলে, ওইটাকে আটকানোর চেষ্টা করে। তারপর কি আছে ডাবলিং, ওকে। নেক্সট কি আছে পয়েন্ট, পয়েন্টও কিন্তু ভলিবলের ক্ষেত্রে হয়। আচ্ছা, ঘোড়ার দৌড়ে এখন চলে আসছি। ঘোড়ার দৌড়ে প্রথম কি আছে, রেস কোর্স, যেখানে ঘোড়ার দৌড়ানো হয় রেস কোর্স, এরিনা, যেখানে ঘোড়ার রেস হয় সেটাকে কি বলা হয়, এরিনা। তারপর কি হয় পুন্টার, এটা কি হয়, এটাও কিন্তু আমরা ঘোড়ার দৌড়ের সাথে রিলেটেড। তারপর স্টেপ লস, দৌড়ানোর সময় যদি পিছলে যায় সেটাকে স্টেপ লস বলা হয়। আচ্ছা, স্টেপ লস শেস এটাকে বলা হয়, ওকে মাথায় রাখবে। নেক্সট কি আছে, ঘোড়া যে দৌড়ায় মানে যে দৌড় পাড়ায়, মানে যে দৌড়ানোর জন্য ঘোড়া যে চালায় তাকে কি বলে, চালককে কি বলা হয়, জকি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে জকি, হ্যাঁ। নেক্সট কি আছে টেনিস, টেনিসে আমরা কি কি দেখেছি, টেনিসে কি ডাইনামিক্স টেনিসের যেগুলো থাকছে, প্রথমে থাকছে স্ম্যাশ, এটার মধ্যেও ড্রপ, এটার মধ্যেও থাকছে স্পিন, এটাও কি টেনিসে থাকছে, সার্ভিস, এটাও কি টেনিসেই থাকছে। তারপর কি আছে স্ম্যাশ বললাম, ড্রপ, সার্ভিস এগুলো থাকছে। তারপর শুটিং গেম যখন আমরা দেখি, যখন আমরা অলিম্পিক্সের ক্ষেত্রেও শুটিং দেখি, তখন আমরা দেখি যে কী কী থাকছে শুটিংয়ের ক্ষেত্রে। প্রথমে থাকতে স্কেট, মানে পিছলা যেন মানে বন্দুকের গুলি যখন চালানো হয় সেটা যেন পিছলায় না। তারপর মার্কসম্যানশিপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু মার্কসম্যানশিপ। আর বুলসাই, এটাকে যদি বুলসাই কি সান্ড কি আগ যাকে বলে, তো যখন এটা লক্ষ্য ভেদ করে তখন কি বলে, বুলসাই, ওলে বুঝলাই, বুলসাই, ওকে মাথায় রাখবে। নেক্সট কি আছে, নেক্সট আছে ওয়েট লিফটিং, তাই তো, মীরাবাই চানু মাথায় যেন থাকে, ওয়েট লিফটিং মীরাবাই চানু, এরকম করে মুখস্থ করার চেষ্টা করবে ওয়েট লিফটিং। তো ওয়েট লিফটিংয়ে কে কে থাকছে, প্রথমে থাকছে ওয়ার্ড স্ন্যাচ, এটা কি ওয়েট লিফটিং, জার্ক, এটাকে কি বলে ওয়েট লিফটিংয়ে ওয়ার্ড বলে জার্ক, হ্যাঁ, যখন ওঠানোর সময় শরীর কাঁপে সেটাকে বলা হয় কি জার্ক। তারপর আসছে দাবা, ওয়েট লিফটিংয়ে সেরকম কিছু নেই। নেক্সট আসছে দাবা, দাবার মধ্যে কী কী আমরা অনেক কিছুই জানি, যেমন চেকমেটটা দাবার ক্ষেত্রে আমরা সবাই জানি প্রায়। তারপর আছে কি গ্যামবিট, এই ওয়ার্ডটা নতুন দাবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সেটেলমেন্ট, এটাও দাবার ক্ষেত্রে নতুন ওয়ার্ড, এই দুটো মাথায় রাখবে। এছাড়া কি আছে মুভ, আমরা মুভটা কিন্তু জানি, অনেকেই শুনেছি মুভ মানে একটা একটা করে মুভ দেওয়া যাকে বলে, বা এক একটা পিয়াদাকে আগানো। তারপর কি চেকমেট আমরা বললামই ইম্পর্টেন্ট আছে। তারপর কি জুডো, জুডোর ক্ষেত্রে আমরা দেখবো কি জুডো কোথাকার খেলা জুডো, তোমরা কমেন্ট করে জানাবে। জুডোর ক্ষেত্রে কী কী আছে, প্রথমে আছে হোয়াইট বেল্ট জুডো, নেক্সট আছে কি কোকা, এটাও কি জুডো, দেখো এটাকে কী বলে, কৌশল প্রয়োগের মাধ্যমে অর্জিত স্কোরকে কী বলে, কোকা, তাই না। নেক্সট কি আছে গ্রিন বেল্ট, এই যে আমাদের গ্রিন বেল্ট, দেখে মুখস্থ করে নাও। নেক্সট আছে কি জুডো স্তর, এগুলো আচ্ছা বেল্টগুলো কিন্তু স্তর, হ্যাঁ, হোয়াইট বেল্ট, কোকা, গ্রিন বেল্ট, ব্ল্যাক বেল্ট, এগুলো কি জুডোর সাথে রিলেটেড। নেক্সট আছে কি কুস্তি, কুস্তির মধ্যে কী কী আছে, ফ্রি স্টাইল বলেছিলাম, আচ্ছা ফ্রি স্টাইল কুস্তি, আবার ফ্রি স্টাইল আমরা কিন্তু কোথায় দেখছি, সাঁতারে দেখেছি, ওটা হয়তো আমি বলেছিলাম তখন জুডোর ক্ষেত্রে, কুস্তির ক্ষেত্রে কি দেখি আমরা, ফ্রি স্টাইল, তাই না। তারপর কি হ্যাল, এটাও দেখেছি, পয়েন্ট, এটাও দেখেছি, কুস্তির ক্ষেত্রেও এটা আছে, আর হিড, তাই না, এটাও নতুন ওয়ার্ড। তারপরে আছে কি কুস্তি, কুস্তির ক্ষেত্রে আরেকটা কি নেলসন, এটা কুস্তির সাথে রিলেটেড। টেক ডাউন মানে ফেলে দেওয়া, সেটাকে কী বলে, কুস্তির সাথে রিলেটেড। পিন, এটাকেও কুস্তির সাথে রিলেটেড। আর ম্যাট যেটা আছে এটাও কিন্তু কুস্তির সাথে রিলেটেড, যেখানে খেলা হয় কুস্তি সেটাকে কী বলা হয়, ম্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় কোনটা খেলা হয় না হয় এটা দিয়ে যদি তোমাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে। তো আজকের ভিডিও এতটুকুই থাক, তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে ভিডিওতে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এছাড়া তোমাদের যদি এক্সট্রা অন্য কোনো টপিকস নিয়ে ভিডিওস লাগে অবশ্যই জানাবে আমাদের। তো আজকে এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।